এবিটিভি বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। গত 178 পর্বে মেসার্স জিম ডেইরি ফার্মের উদ্যোক্তা হাজী মোহাম্মদ নাজিমউদ্দিনের সাক্ষাৎকার দেখিয়েছিলাম এবং এই খামারটি সম্বন্ধে বিস্তারিত জানিয়েছিলাম। শুটিংয়ের তারিখ 6 ফেব্রুয়ারি 2019। আজকে আমরা এই খামারের অভিজ্ঞ রাখালের কাছ থেকে গরু পালন, গরুর প্রাথমিক চিকিৎসা, গোখাদ্যর মিক্সচার কীভাবে তৈরি করতে হয়, কোন বয়সে গরুকে কী পরিমাণে খাবার দিতে হয়, গাভীর ডেলিভারি কীভাবে হয়, গরুর রোগের লক্ষণগুলো কি কি, শিং দেখে গাভী চেনার উপায় কি, এই সব ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব। সুতরাং মনোযোগ দিয়ে প্রতিবেদনটি দেখুন, আর শেষের দিকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব খামারটি কিভাবে তৈরি করা হয়েছে বিস্তারিত। তাহলে চলুন শুরু করছি সাক্ষাৎকার। তো আপনি এই খামারে কী দায়িত্বে আছেন? আমি এই গরু বাছুর পরিচালনা করি। গরুর বাছুর পরিচালনা করেন। তো এই কত বছর যাবত এই গরু বাছুর পরিচালনা করতেছেন আপনি? এখানে নতুন আসছি, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে সাদাতপুর সিরাজগঞ্জ। আমাদের বাপদাদা থেকেই আমাদের প্রবাল ব্যবসায়ী হলো গরু। আচ্ছা, তার মানে অনেক বছরের অভিজ্ঞতা আছে আপনার। জি জি। তো ভাই, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং নতুন যারা খামার করতে চায় তাদেরও অনেক কিছু জানার আছে। তো আমরা আশা করি আপনি একটু আমাদের জন্য ভালো পরামর্শ দিবেন। এবং এই যে ভাইয়া, আপনি যে গাভীগুলো পরিচর্যা করতেছেন এবং সারগুলো একসাথে পরিচর্যা করতেছেন, এর ফলে কি কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের যদি একটু বলতেন। তো এখন তো কোনো আল্লাহর রহমতে কোনো সমস্যা পাচ্ছি না। আচ্ছা, সমস্যা হইতেই পারে, তো রোগ বালাই তো এটা বলা যায় না, আসতেই পারে। তো আমরা মানে যতটি ভ্যাকসিন আছে আমরা সবই ব্যবহার করি। তাইলে হয়তো নিজের মনটা শান্তি পায় যে আমরা ভ্যাকসিন করছি, তাহলে আমাদের গরু অসুস্থ হবে না। আচ্ছা, তো এই কী ভ্যাকসিনটা করতে হয়? এটা একটা আছে, যেমন যেটা জ্বরে ওটাকে বলে তরকা। আচ্ছা। আর একটা আছে আপনার পচা বাসুলি, আবার এফএমবি বলে, ওটা হলো জ্বরে, যেটা গরু জড়িয়ে যায়, মুখ টুক দিয়ে লালচে বের হয়, ওইটাকে বলে হলো জ্বরা। মানে ওইটা এফএমবি, একজন একরকম বলে, ইংলিশ বলে, বাংলা বলে, যে যেমন বলে। তো এই ভ্যাকসিনগুলো কয়টা করেন একটা গরুকে? এক একটা গরুকে আপনার 1 বছরের মধ্যে 4টা করার নিয়ম, কিন্তু 3টা দিলেই ঠিক আছে। 3টা দিলে ঠিক আছে, মানে 4 মাস পর পর? 6 মাস পর পর। তাহলে 1 বছর পরে 6 মাস পর পর দিলে তো 2টা হয়। প্রথম থেকে 6 মাস পর পর, মানে একটা ইসের ডোজ আছে। যেমন প্রথমে আপনি এফএমবি মারবেন, মানে জ্বরা। আচ্ছা জি। তারপরে মারবেন হলো তরকা, মানে হঠাৎ করে। এটা কতদিন পরে তরকা? 3 মাস পরে মারলেই হবে। আচ্ছা, এফএমডির পরে 3 মাস পরে তরকা। তারপরে আপনার পচা বাসুলি যাকে বলে। আচ্ছা, এটা আর 3 মাস পরে মারলে হয়। এটা আবার 3 মাস পরে মারতে হবে। এই 3টে মারলেই হয়। এই 3টা সিরিয়াল মতো মারতে হবে 3 মাস পর পর। জি। তারপরে আবার 6 মাস কি 1 বছর পরে আবার এফএমবি থেকে শুরু হবে। আবার এফএমডি থেকে শুরু হবে। জি। তাইলে আশা করা যায় যে রোগবালাইটা কম আসবে না, রোগবালাই আসবে। যখন গরু পরিচর্যা করি, যখন খাবার দেই, তখন তো ওদেরকে তো ছোট যে আমাদের ছেলে পেলে আছে তাদের মতো করে মানুষ করতে হয়। তো যখন আমরা খাবার দিই, তখন ওর যদি মুখের দিকে তাকাই, তাই তো বোঝা যায় যে কেন তোর মন বার, তাহলে তোর কি হয়েছে। তাহলে তখন আমাদের কাছে মিটার আছে। মিটারটা ওর যেখানে পায়খানার রাস্তা দিয়ে দিলে ওইখান থেকে তাপ আসে, এবং ওর যে কোনো সমস্যা হলে ওইখানে বোঝা যায়, ওই মিটারে বলে দেয় যে ওর এই সমস্যা হয়ে গেছে। তাপটা কত থাকতে হয় নর্মালি? নর্মালি আপনার একটা গরু যখন সুস্থ হবে তখন 102 থাকলেই ও সুস্থ। আচ্ছা। আর যখন আপনার 80 কি 85 তাপ চলে আসবে, তখন ওর বিশাল সমস্যা, মানে না বাঁচা। আচ্ছা। আর ওইটার তাপ নেমে যায়, তখন এর তাপ নামলে ওই তাপ তোলার একটা আছে, যেমন AD3 আছে, BTAD আছে, এইগুলি দিলে আপনার তাপটা উঠে যায়, শরীরটা গরম হয়, তাপ উঠে যায়। আর যদি 80-তে এসে যায়, তাহলে সে বাঁচবে না। 100%, 99% সে মারা যাবে। 80-র আগেই জানতে হবে যে ওর কী হয়েছে, তাইলে হয়তো বাঁচা মরা হলো আল্লাহ পাকের ইচ্ছা, বাঁচানোর সম্ভাবনা বেশি থাকে। জি জি জি। আচ্ছা, তো আর বেশি হলে কত হয়? আর যখন আপনার যখন 105-107 তাপ উঠে যাব, তখন যেমন এই আমাদের পাইপ আছে, ডাইরেক্ট ওর মাথায় পানি দিতে হবে। তারপরে আরও ওষুধ আছে, যেমন তাপ নিচে নামানোর জন্য স্টোপটুবেন 05, এইগুলি অনেক ওষুধ আছে। এগুলি মারলে তাপটা নিয়ন্ত্রণে ক্ষণিকের জন্য এসে যায়। তখন হয়তো ডাক্তার আইলে তখন আর একটা ভালো চিকিৎসা দেওয়া যায়।
ডাক্তার আসলো, তারপরে ভালো চিকিৎসা দেয়। প্রাথমিক চিকিৎসা হলো আপনারা কি দেন? আমরা সর্বপ্রথম আগে পানি পানি। আগে পানি মারে ওর তাপটা নিচে নামাবো। আচ্ছা আচ্ছা। গাও যদি ভেজা থাকে তাহলে তোর তাপ উপরে উঠবে না, অবশ্যই নিচে নামবে। সেই পানিটা কখন মারতে হবে? পানিটা এখন যেমন এই কানের পর হাত দিলেই বোঝা যাচ্ছে যে ওর তাপটা কেমন আছে। আচ্ছা, এখন আচ্ছা। বুঝতেছি কেমন আছে, মানে নিয়ন্ত্রণে আছে, একদম ও ভালো আছে। আর যখন আপনার তাপ উঠে যাব তখন আবার গায়ে হাত দিলেই অনেক গরম পাওয়া যাবে। আচ্ছা তাহলে গরম হইলে তো তাহলে তোর তাপ উঠে গেছে, তখন তার সেই ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ভাই, এই যে গরুর পরিচর্যাটা কিভাবে করেন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের যদি একটু বলতেন। এই আল্লাহর নাম লিয়া ফজরে উঠি, ওঠার পরে সর্বপ্রথমে আগে ফ্লোরটা পরিষ্কার করি, তারপরে হয়তো গরুটা পান পরিষ্কার করি, তারপরে দুধটা দোয়াই। দুধ দোয়া হয়তো পাইকার আছে উনিকে দিয়ে দিই, দেওয়ার পরে তারপরে গরুকে খাবার দিই। মানে এখানে আবার সকালে দুধের পাটি সকালে আসে, জি। আর অন্য অন্য জায়গায় দেখছি যে গরুকে খাবার দিচ্ছি তারপরে দুধ দোয়াচ্ছি। তো যে জায়গার যেরকম মানে নিয়মকানুন সেভাবে চলতে হয়। তো এইখানে এই নিয়মে তারপরে সারাদিন ওর খাওয়ানোর পরে এই তো আমরাও তো একটু খাওয়া নিছি, খাওয়া নেওয়ার পরে এখন ওরা আবার খাবে এবং রেস্ট নিবে। রেস্ট না নিলে তো দুধ দিবে না। তো এখন এই যে পরিষ্কার করে দিচ্ছি, গোসল করা দিচ্ছি, ওরা এখন রেস্টে চলে যাবে, ফ্যান ছাড়িয়ে দেবো, ওরা ঘুমোবে। আচ্ছা একদম 3:30টার দিকে উইঠা আবার ওদেরকে ফ্লোরটা পরিষ্কার করে দিয়ে তারপরে দুধটা দোয়া দেবো। দুধ দোয়া দিয়ে ওদেরকে খাবার দিয়ে দেবো। তো এরকমই আর কি। তারপরে রাত্রে যখন ঘুমানোর আগে ফ্লোরটা আবার পরিষ্কার করে দিয়ে তারপরে আমরা ঘুমে চলে যাবো। তো এই তো হলো সারাদিনের কাজ। আচ্ছা, তো কয় বেলা খাবারটা দেন ওদেরকে? 2 বেলা। দুবেলা খাবার দেন। কয়টায় কয়টায়? 2 বেলা ওই তো যেখানে যেমন নিয়ম। এখানে কয়টায় কয়টায়? এইখানে আমার সকাল 8টার দিকে খাওয়ান পায়। আচ্ছা, আর বিকেলে আপনার 4টে 4:30টার দিকে খাওয়ান পায়। এই 2 বেলা খাবার পাই। জি জি। আর দুধটা দোয়ান কয় বেলা জায়গায়? 2 বেলা। এই কয়টায় কয়টায়? ভোর 6টা বাজে দোয়াই, দুধ দোয়াই, আর আপনার 3:30টা বাজে দোয়াই। আবার 3:30টায়? জি জি আচ্ছা। তারপরে এই যে ওদেরকে যে খাবারটা দেন, জি। খাবারটা দেওয়ার পরে রেস্টটা কতক্ষণ থাকে, বা খেয়ে শেষ করে কতক্ষণ রেস্টে থাকে? রেস্টে 3 ঘন্টার মতো থাকে। 3 ঘন্টা রেস্ট হলেই হয়তো আর তৃপ্তি সহকারে একটা রেস্ট পেল, তাইলে ও দুধটা ভালো দিবে, ওর মনটা ভালো থাকবে। যে আমি তো 3 ঘন্টা রেস্ট পাচ্ছি, কেন আমি দুধ দেবো না। তো ভাইয়া, এই যে আপনাদের গাভী গরুগুলোকে এবং ষাঁড় গরুগুলোকে কি কি খাবার দিচ্ছেন আমাদের যদি একটু বলতেন। এখন আপনার দুধ দেওয়া গাভীর জন্য একটা খাবার, ষাঁড়ের জন্য একটা খাবার, আবার যারা বাচ্চা আছে ওদের আবার একটা খাবার। গোখাদ্যর মিক্সচারটা দেখতেছি, জি। এই মিক্সচারটা কিভাবে করেছেন আমাদের যদি একটু বলতেন। এখানে মিক্সচার আছে আপনার অনেক রকমের পদ আছে, যেমন যেমন আপনার গম ভুসি আছে, যেমন ধানের কুড়ো আছে। একটু আমাদেরকে হাত দিয়ে দেখেন কোনটা গমবুসি। এটা গম ভুসি, আচ্ছা, এটা গম ভুসি, এটা ধানের কুড়ো। এটা ধানের কুড়া। জি। আচ্ছা, তারপরে আর এটা হলো মসুরি, মসুরি ভুসি। মুসুরি ভুসি। আর এটা হলো আপনার ডাবলি অথবা অ্যাঙ্কার, যে যেটা বলে। যেটা বলে এটা হলো খেসারি, খেসারি। এটা খেসারি বলে। আর এটা হলো মুখ। এটা হলো মুগ। জি, যেমন মাছকালি খাওয়ায় একজন, হয়তো মুখ খাওয়ায় একজন, যে যেটা খাওয়ায়। আচ্ছা, তো এই 6টা পদ দিয়ে মিলানো হয়েছে নাকি? 6টা পদ না, পদ আছে আরো। হ্যাঁ। আরো আছে আপনার আর কি কি আছে? মাছকালাই আছে আপনার, তারপরে ছোলা ভুসি আছে। মোট 9টা পদ হয়। 9টা পদ হয়। তারপর পদগুলো আমরা একটু দেখি। সব ওই একই আছে, মানে অ্যাডজাস্ট করে সাজানো Adjust করে আছে। সাজানো আছে। জি, এক পদ দেখলেই আপনি সব পুরোটাই একই ভাবে আছে। তো ভাই, আমরা যে খাবারের মিক্সচারটা দেখতেছি, গোখাদ্যের মিক্সচার, তো কোন গরুকে, কোন বয়সের গরুকে কি পরিমাণ খাবারটা দেন আর কিভাবে তৈরি করে দেন আমাদের যদি একটু বলতেন। যেমন দুধ গরুর জন্য আপনার মিক্সড, যদি আপনি গম ভুসি বেশি দেন তাহলে তো অবশ্যই পেটটা ফুলে যাবে, যেমন আমাদের গ্যাস্ট্রিক হয়ে যায়। তাইলে গ্যাসের বড়ি খেলেই মানে আমাদের গ্যাসটা চলে যায়। তো গরুরও ওই একই, যদি আমরা গম ভুসি দেয় ওদেরকে যদি বেশি দেই, আমি কুড়ো মুড়ো এগুলি যদি একদম কম দেই তাহলে তো গ্যাস হবে পেটে। তো গ্যাসের একটা কারণে হচ্ছে গরুর তো আর বড়ি খাওয়ানো যায় না, তো ওদেরকে খাওয়াইতে হয় হলো আপনার মিক্সড। যেমন আমাদের এখানে 9টা পদ আছে, 9টা পদের মধ্যে আমি যদি সব যেমন আমি 50 কেজি গম ভুসি তো আপনার 37 কেজি, তাহলে আমি ম্যাক্সিমাম 3 বস্তা দিলাম গম ভুসি, তাহলে 37 কেজি হলে 3 বস্তা দিলাম, 50 কেজির একটা গুঁড়োর বস্তা দিলাম। যেমন আপনার ডাবলি আছে, এটা আছে হলো 18 কেজি আছে, 15 কেজি আছে, এটা আমি 2 বস্তা মারলাম, মানে ওজনে কম 2 বস্তা মারলাম। যেমন আমার খেসারি আছে, এটা হলো আপনার 30 কেজি,
অথবা 32 কেজি, এটা আমি এক বস্তা মেরলাম। যেমন আমার আপনার মসুরি ভুসি আছে, এটা আপনার 45 কেজি আছে, 40 কেজি আছে, আমি এটাও এক বস্তা মেরে দিলাম। এইভাবে যেমন মুগ আছে 50 কেজি, এটাও আমি এক বস্তা মেরে দিলাম। যেমন ভুট্টোর গুঁড়ো আছে, বেসন যাকে বলে, আমি এটাও এক বস্তা মেরে দিলাম। তাহলে আমার দুধ দেওয়া গাভীর জন্য একটা মিক্সড হয়ে গেল। এই খাবারটা যদি আমি দুধ দেওয়া গাভীকে দিই, তাহলে আমার গরুর আল্লাহর রহমতে পেটও ফাঁকবে না, আশা করি যে কোনো সমস্যা হবে না। দানাদার খাদ্য কতটুকু দেন দুধ দিয়ে গাভীকে? একটা দুধ দেওয়া গাভীকে সারাদিনে ও যদি 14 কেজি সব মিক্সড খাবার যদি একজন খায়, তাইলে 3-14 পানি, 42 কেজি খাবি হলো পানি। আচ্ছা। আর যারা এই যে খ্যার, কচুরি, টাগু এইগুলি দেয়, এগুলো হলো যেমন আমরা ভাত খাওয়ার পর দুধ দিয়ে ভাত, তো গরু এরকমই যে 14 কেজি খাবার খাইলে 3-14 42 কেজি পানি খাবি সারাদিনে। আর সকাল বিকাল যে খ্যারটা খাবে এটা হলো উপর অঙ্কের খাবার, মানে হিসেবের বাইরে। তৃপ্তি সহকারে খাবার পাওয়ার পরও ওরা খ্যার খাইলো, কচুরি পানা খাইলো, এগুলো হলো এক্সট্রা। কিন্তু দুধ দেওয়া গাভীকে 14 কেজি খাবার যদি আপনি দেন তাহলে ঠিক আছে, আর যদি আপনি 10 কেজি দেন তাহলে ও কষ্ট হইলো। আপনি আপনি কইবেন যে এই বেটা দুধ দেওয়ার কথা 20 কেজি দিচ্ছে, 16 কেজি দিবেই, তো আপনি খাদ্যই 4 কেজি কম দিচ্ছেন, তাহলে একটু তো কম দিবেই। আচ্ছা, তো এই যে ছোট বাচ্চা যেগুলো আছে, জি, সেগুলোর এই খাবারটা কি দেন? ছোট বাচ্চা যারা আছে ওদেরকে সর্বপ্রথম যখন আপনার 3 মাস 4 মাস হবে, তখন ওদেরকে করতে হবে, আগে কিমরি বড়িটা খাওয়াইতে হবে। কিমরি বড়ি খাওয়াইলে তারপরে আপনার লিভার টনিক আছে, এটা দিলেন, দেওয়ার পরে ওর পেটে যা আছে সব তো বের হয়ে গেল। তখন আপনি খেসারি ভুসি, কুড়ো ভুসি, গম ভুসি, ডাবলি, এগুলি একটা মিক্স করে ওদেরকে খাওয়াইবেন। আপনি 3 মাসের মধ্যে এমন রেজাল্ট পাইবেন, আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট পাইবেন। কোরবানির জন্য যদি ওকে জোগাল দেওয়া হয়, তাহলে এর খাদ্যটা হচ্ছে আপনার যেমন খুদের চাউলের ভাত দিতে হয়, তারপরে কিছু আছে যে আস্ত গম আছে, এটা সেদ্ধ করে ওই ভাতের সাথে দিতে হয়, তারপরে খেসারি ভুসি, গম ভুসি, কুড়োয়া, এগুলো সব মিক্স দিতে হয়। কিন্তু এক্সট্রা দিতে হয় আপনার খুদের চাউলের ভাত, অথবা গম, আস্ত গম আছে ওটা সেদ্ধ করে ওর সাথে মিক্স করে দিলে সবচেয়ে ওর শরীরটা মানে ফলে চলে ভালো, ওজনটা ভালো। আচ্ছা, তো এই যে খুদের চালের ভাতের যে কথা বললেন, সেটা কত কেজি করে দিতে হবে পার ডে? পার ডে একটা গরুকে আপনার গরু বুঝে, যদি বড় গরু হয় তাকে সকাল বিকাল আপনার যদি 2 কেজি মানে খুদের ভাত হলো, অথবা 1 কেজি আস্ত গম সেদ্ধ হলো, এইভাবে যদি মানে গরু বুঝে, বড় হলে বড় একরকম যে ও এতটুকু পারবো, ও এতটুকু খাইতে পারবো। আর ছোট গরুর ক্ষেত্রে? ছোট গরুর ক্ষেত্রে যদি ওই তো জোগালের গরু হয়, কোরবানির জন্য হয়, তাহলে ওটা ওই হাফ করে দিলে হবে, হাফ কেজি, আধা কেজি হয়তো খুদের চাউলের ভাত এক এক বেলা। আর দানাদার খাদ্যটা কি পরিমাণ দিতে হবে? আর দানাদার খাদ্যটা বুঝতে হবে যে ও হয়তো সারাদিনে আপনার 7 কেজি খায় কি 10 কেজি খায়, একটা আইডিয়া নিতে হবে যে ও কতটুকু খাইতে পারে। তো সারের জন্য আপনার যেমন খেসারিটা দিলে, খেসারি ভুসিটা দিলে, খেসারি ভুসিটার কাজই হচ্ছে হলো ওর স্কিনটা ভালো রাখে, মানে চামড়াটা যেন চকচকা দেওয়া যায়। এটা হলো শুধু খেসারি ভুসির মানে কার্যকর, এই কাজ করে। আর গম ভুসি তো কুড়ো, এগুলো তো মাপের খাদ্য, যেমন আপনার গ্যাস হবে না কি, সব মিক্স দিলে এটা পেট ফাঁকবে না। আচ্ছা, এইরকম। আচ্ছা, তো ভাইয়া এই যে ভালো গাবি যারা নতুন কিনতে চাচ্ছে, তো নতুন গাবি চিনার উপায়টা কি আমাদের যদি একটু বলতেন? নতুন গাবি চেনার উপায় হচ্ছে আপনার যেমন কিছু গরু আছে এইখানে হাত দিলে আপনি বোঝা যাবে যে চামড়াটা আছে একদম রসুনের মতো, দেখেন একদম রসুনের চামড়ার মতো আছে। আচ্ছা, তাইলে ও জাতে ভালো, ও জাতে ভালো। আর শিং দেখে বোঝার উপায়টা কি আছে? আর যেমন গরু কয়টা বাচ্চা দিচ্ছে, এটা আপনার শিংয়ের মধ্যেই কিন্তু থাকে। আচ্ছা, যেমন এই গরুটা দেখতেছি, এটা কি এখন বাচ্চা দিচ্ছে নাকি? হ্যাঁ, এই একটা প্রথম বাচ্চা দিছে, তা ওরই মেয়ে এটা। আচ্ছা, তো এটার দাগটা যে আমরা দেখতেছি, এই দেখেন একটা দাগই পড়ছিল, এই ফিনিশিংটা দেখেন আমাদের নিচে আছে, পশমের নিচে না, এই একটা দাগই হইছে।
একটা দাগ হয়েছে। একটা বাচ্চাই দিছে, তার ওইটা ফুটে উঠছে, মানে বড় হচ্ছে, এটা উপরে বড় হচ্ছে, একই জায়গা আছে দেখেন, একই জায়গায় আছে এইখানে আর ওইখানে একই। আর গরুটা কিভাবে দেখতে হবে, শরীরটা কি দেখতে হবে? চামড়াটার কথা বললেন, ওলানটা দেখার কোনো সিস্টেম আছে নাকি? ওলান দেখে লাভ কি? ওলান দেখে কোনো লাভ নেই। ওলান দেখে লাভ নাই। আচ্ছা। কিছু গরু আছে ওলানে মাংস আছে, ওলানে মাংস থাকলে তো তো ক্যারিয়ে বড় দেখা যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু আবার একটা গরু আছে যে গরু দুধ ভালো দিবে, হুম দুধ ভালো দিবে, ওকে দেখতে হবে ওর গলাটা চিকন। দেন এত বড় এই গরুটা কিন্তু কত বড়, জি। গলাটা কি চিকন না? হুম হুম। তাহলে যে গরুর চিকন গলা সে দুধ ভালো দিবে। আচ্ছা এটা হলো একবার অরিজিনাল কথা, অরিজিনাল। যে যত কথাই বলুক। আর উচ্চ লম্বা দেখে উচ্চ লম্বা আপনার বডি তো আপনার যে গরু দুধ দিবে ভালো, ম্যাক্সিমাম আপনার 5.5 মণ থেকে 6 মণ বডি থাকতে হবে, বাড়ির ওয়েট থাকতে হবে। হ্যাঁ, ওজন থাকতে হবে। ওজন থাকতে হবে। যেমন এই আচ্ছা। গরুটা ছোট গরু, জি। পোলেটি বাচ্চা দিচ্ছে, প্রথম বাচ্চা দিচ্ছে, তারপরও ও আছে কত 4.5 মণ মাংস আছে। 4.5 মণ। 4.5 মণ যদি থাকে, তারপর আল্লাহর রহমতে ও দুধ ভালো দিচ্ছে, ভালো মানে দিচ্ছে। ওর মা ভালো দেয় দুধ, তাহলে ও কেন দিবে না? আচ্ছা, এই মার রেকর্ডটাও জানতে হবে নাকি? জি। আচ্ছা, তো আমরা এই যে এই গরুটা দেখতে, এই গাভিটা দেখতেছি, এটা কয় দাঁতের? এটা আপনার 6 দাঁত হয়েছে। 6 দাঁতের। এটা কয় বিয়ান দিয়েছে? এটা আপনার বিয়ান আছে হলো 3টে 4টে চলছে। 4টা বিয়ান চলতেছে, মানে কি এখন 4 নম্বর চলতেছে? জি, 4 নম্বর। তো সিংহে দাগ কয়টা দেখতেছি আমরা? ওই 4টেই আছে। তো বিয়ার দেখতেই পাচ্ছেন, 4টেই আছে। ভালো করে দেখে বুঝতে হবে যে কয়টা দাগ আছে। ঠিক আছে, আর দাগগুলো হবে নিচের থেকে নাকি? দাগগুলো একদম পশম ঘেঁষে হবে না, কিন্তু আপনার 2 ইঞ্চি উপর থেকে হবে। 2 ইঞ্চি উপরে থেকে হবে। জি। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো এই যে শিং দেখে যে গরুর কয় বিয়ান দিছে এটা বোঝা যায়, এই বিষয়টা কতটুকু সত্য আমাদের যদি একটু বলতেন। এটা একদম 100% সত্য। 100% সত্য? 100% সত্য। কারণ আমরা তো ছোট্ট বাপদাদা থেকেই দেখে আসছি যে আমাদের গরু বাছুর নিয়ে আমাদের গরু বাছুরই ব্যবসা। আচ্ছা। তো বাগাবাড়ি মিল মিটারে তো আমরা দুধ দিই, তার মানে আমরা গরু বাছুর নিয়ে ব্যস্ত। জি। আমরা কৃষি মানুষ, আচ্ছা। কিন্তু সারাক্ষণ গরু নিয়ে ব্যস্ত। আচ্ছা। তো এইটা আমরা পূর্বের থেকেই দেখে আসতেছি যে আমরা গরু কিভাবে, হয়তো একজন বলতেছে যে এই গরুটা আমি বিক্রি করব, ঠিক আছে, প্রথম একটা বাচ্চা দিছে, কিন্তু আমি যখন দেখবো না, কেন আপনি মিছে কথা বলেন, তখন এই সত্যি কথাটা আপনি বেরো আসবে, আপনি বেরো আসবে। আচ্ছা, তো আবার অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই এই জিনিসটা মিথ্যা, আপনি বললেন 100% সত্য, এবং অনেক খামারেই বলছে 100% সত্য, যারা গরু পালন করে তারা বলছে। তো এই যে আবার আরেকজন বলছে যে এই শিঙের দাগটা ঘষে উঠায় ফেলানো যায়, এই বিষয়টা কি আমাদের যদি একটু ঘষিয়ে, আপনি যখন ঘষিয়ে উঠে ফেলে দিবেন, জি, তখন যখন ঘষবেন তখন সিংহের মধ্যে তো ফুকো আছে, হ্যাঁ, আপনি ঘষলে তো ফুকো বের হয়ে যাবে। আচ্ছা 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 তাহলে ফুকো বের হয় ভালো না আমার ওই অবস্থায় থাকাই ভালো? আচ্ছা। এইটা হয় যে দুধ দেওয়া গাভীকে আপনি শিং কেটে মন্ডি বানাতেছে, এইটা করা যায়, এটা করা যায়, কিন্তু আপনি ঘষিয়ে দাগ বুঝবেন, এইটা হবে না, এটা করা যাবে না, এইটা হবে না, এটা তো আল্লাহর সৃষ্টি, আচ্ছা আচ্ছা, এটা তো আল্লাহ পাকি দিচ্ছে। আর যতই ঘষক দাগটা একটু না একটু বুঝেই যাবে, বোঝা তো যাবে যে এটা দাগ ঘষেছে। আচ্ছা। তো বন্ধুরা, আপনারা শুনলেন, নতুন যারা গাভী কিনবেন, কয় বিয়ান দিয়েছে 100% বুঝতে পারবেন যে শিঙের দাগটা দেখে, এবং দাগগুলো ভালো করে যাতে আপনারা দেখতে পারেন, সেই জন্য আমরা আপনাদেরকে আরও কিছু গরুর দাগ দেখানোর চেষ্টা করতেছি, শিঙের দাগগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে পরে এই গরুটা দেখতেছি আমরা, এই সামনের থেকে দেখে আমরা, এই যে ভাই আপনি আমার এই ক্যামেরাটা দেখেন, তাহলে বুঝতে পারবেন, দেখে আমাদেরকে একটু বলেন যে কই দাগটা, ওই যে সেকেন্ড শিঙে দেখতেছি আমরা দাগটা, জি, কয় দাগ দেখা যাচ্ছে? এটা 5টা দাগ দেখা যাচ্ছে। 5টা দাগ দেখা যাচ্ছে নাকি? জি। তো বন্ধুরা, এই দেখেন 5টা দাগ আছে, এইখান থেকে আপনি 5টা দাগ পাচ্ছেন। 5টা দাগ আছে, মানে 5 বিয়ান দিয়েছে নাকি? জি জি। আচ্ছা, তো এই যে যখন একটা বিয়ান দিল, বাচ্চা নষ্ট হয়ে গেল, তখনও কি দাগটা থেকে যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই, পেট থেকে তো বের হয়েছে, পেটের থেকে বেরোলে বাচ্চাটা থেকে যাবে, দাগটা থেকে যাবে নাকি? জি। 7টা দেখতেছি, এটা কয় দাঁতে? এটা 4 দাগ। এটা 4 দাঁতে। তো আপনাদের বীজগুলো দেওয়া হয় কি এই 7টা দিয়ে নাকি? জি জি, ফার্মে যতটি গরু আছে এই 7টা দিয়ে বীজ দিতে হয়, এই সবাই। এই 7টা দিয়ে বীজটা দেন নাকি? জি জি জি, ম্যাক্সিমাম 2 দাঁত হতেই হবে, 2 দাঁত। 2 দাঁত হতেই হবে। জি, আর 2 দাঁত যদি না হয় তাহলে ও বীজ ভালো হবে না। ওই বীজ ভালো হবে না। জি আচ্ছা, তো এখন দেখতেছি আপনারা এই 7টা দিয়ে বীজটা নিয়ে এখন ফিজিয়ান মুন্ডি জাতের জি জি অরিজিনাল গরু পাচ্ছেন নাকি আপনারা? জি জি, আমরা অরিজিনাল মুন্ডু পাচ্ছি, ওইখানে যে বাচ্চা, হ্যাঁ, আমরা দেখছেন না? দেখছি অরিজিনাল মুন্ডি আছে আপনাদের। জি জি, এই শাড়িরই বাচ্চা, এই সারের বাচ্চা কেটে বা উঠিয়ে ফেলে মুন্ডি করা হয়, এই বিষয়টা কি? এই বিষয়টা বাংলাদেশে এমন মেশিন বের হয়েছে, যেমন দুধ দেওয়া গাভীকে মুন্ডি বানা,
আপনি বিক্রি করতেছে, মেশিন দিয়ে সিংড়ি উঠে ফেলতেছে। আচ্ছা আচ্ছা, উঠে ফেলার পর বলতেছে যে এটা মুন্ডি। এটা মুন্ডি, মুন্ডি হলে দাম বেশি। দাম বেশি। জি। আচ্ছা, তো এটা তো অরিজিনাল মুন্ডি নাকি? এটা অরিজিনাল। তো এই মুন্ডিটা চিনার উপায়টা কি আমাদের যদি একটু বলতেন? এই মুন্ডির চেনার উপায় হচ্ছে দেখেন, যারা সিং কেটে মুন্ডি বানাবো ওইখানে হাত দিবেন, তাও বোঝা যাবে যে মেশিনে কাটা। মেশিনে কাটা। আর যেটা অরিজিনাল মুন্ডি ওর তো কোনো কাটাই নেই। আচ্ছা আচ্ছা, ওর কোনো কাটা থাকবে না? জি না। ওই জায়গায় নরম বোঝা যাবে নাকি? নর্মাল চামড়ার মতো না না, মাথার খলি বোঝা যাবে। জি। আর ওই যারা কাটবে তাদের ওই জায়গাটা একটু উঁচা থাকবে নাকি? ওই জায়গাটা ওই চিহ্নি পাওয়া যাবে যে এটা কাইটে মুন্ডি বানাইছে। যেটা কাইটে মুন্ডি বানাইছে, বা পশমটা একটু উঁচা করে দেখলেও বোঝা যাবে অনেকটা নাকি? সিং কাইটে মুন্ডি বানাইছে এটা বোঝাই যাবে। এটা বুঝাই যাবে। জি তো ভাই, আপনাদের এই গাভীগুলোকে তো প্রজনন করানো হয় ন্যাচারাল পদ্ধতিতে, সার দেখিয়ে নাকি? জি জি। এই অরিজিনাল মুন্ডি সার দেখিয়ে, এবং আপনারা অরিজিনাল মুন্ডি বাচ্চা পাচ্ছেন আমরা দেখছি। তো এই যে আপনারা যে ন্যাচারাল প্রজনন করতেছেন, তাদের ডেলিভারিটা কিভাবে করেন আমাদের যদি একটু বলতেন? ডেলিভারিটা হচ্ছে এটা তো যখন আমরা এই সার দিয়ে বীজ দেওয়াই, তখন একটা ডেট থাকে যে আজকের দিনে এই বীজটা দিলাম, ও 10 মাস পরে ও বাচ্চা দিবে। আবার আচ্ছা। কিছু গরু আছে 10 মাস পরে বাচ্চা দিবে না, ও 9 মাসের মধ্যেই দিয়ে দিছে। আবার কিছু গরু আছে 8 মাসের মধ্যেই দিয়ে দিছে। কিন্তু এটা এমনি বোঝা যায় যে ও এখন বাচ্চা দিবে। যেমন আমার ওই একটা গরু, ও বাচ্চা দিবে 2-4 দিনের মধ্যেই দিয়ে দিবে। কারণ এইখানকার যে ওর একটা ইয়ে আছে, এইখানকার একটা র্যাক আছে, যখন যে বাচ্চা দিবে এই যে একদম দোপা হয়ে যাবে। দুটো হয়ে যাবে। তো আপনাদের যেটা বাচ্চা দিবে সেই র্যাকটা আমাদের দেখে একটু বুঝিয়ে দেন তো আমাদের। জি জি। আচ্ছা, কোন গরুটা বাচ্চা দিবে দেখেন বন্ধুরা, আর একটা চমৎকার শিক্ষণীয় বিষয় যে বাচ্চা দিলে বোঝার উপায়টা কি। এই যে আমার এই গরুটা বাচ্চা দিবে। আচ্ছা, তাহলে বাচ্চা যদি দেয় তাহলে দেখেন, আপনি দেখেন ওই গরুর সাথে তুলনা করেন, দেখেন এটা ভেঙে যাচ্ছে, এটা ভাঙা বোঝা যায় এইখান দিয়ে। দেখেন এইখান দিয়ে ভাঙা বোঝা যায়, দেবে গেছে এরকম বোঝা যায়। হ্যাঁ, এই জায়গাটা একটু গর্ত হয়ে গেছে দেখতেছেন। এইটা পুরোটা যখন যেদিন দেখবেন যে একদম এরকম পুরোটা গর্ত হয়ে গেছে, সেই দিনই বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, আর যে যখন বাচ্চা দিবে তখন আপনার ও সব সময় এই দুই পাও এরকম লড়াবে, সব সময় কল পাইব না, ও সব সময় লড়াবে। মানে দুটো দোনো পাও কিভাবে লড়াবে আপনি একটু লড়াই দেখেন। এই দুইটা পাও ও যখন যেদিন বাচ্চা দিবে জি, ওই দিন থেকে পাছা দুইটা পাও সব সময় এরকম লড়বে, সব সময় অল টাইম। অল টাইম লড়বে যতক্ষণ বাচ্চা না দিবে। আবার শুবে উঠবে, শুবে উঠবে, আচ্ছা আচ্ছা, এই হলো ওর লক্ষণ। তো হাত দিলে আপনি তারপরে বাচ্চা যখন আসবে তখন একটা মল আসবে, একটা মল আসবে, পানির ঠুসি আছে সেইটা আসবে, সেটা আসলে সেটা গেলে দিলেই, হাত দিলেই ভিতরে বাচ্চা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা পাওয়া যাবে আল্লাহর রহমতে। কত কিছু গরু আছে যে একজন মানুষ ধরেই টান দিয়ে বের করা যায়। আবার যাদের গড়া চাপা হয় তাদের একটু শক্তি লাগে, তো এইরকমই। আচ্ছা, তো যখন আপনারা হাত দিয়ে দেখেন উল্টো হয়ে আছে তখন কি করে? তখন ওই বাচ্চাটা ধাক্কা দিয়ে আরো ভিতরে দিতে হবে। আচ্ছা। ভিতরে দিতে হবে এই কারণে যে আমাদের এই পৃথিবীতে একটা পৃথিবী অনেক বড়। তো আমাদের এই পৃথিবীর চেয়ে ওদের ভিতরে এর চেয়ে বড় একটা দুনিয়া আছে। ভিতরে হাত দিলেই উলট পালট যেমনি ইচ্ছা আপনি করতে পারবেন, বাঁচবে না, ভয় নাই। ভিতরে হাত দিলে আগুনই পাওয়া যায় না। যে দেখতেছি এইটুকু গরু, কিন্তু ভিতরে না, ভিতরে এই আমাদের এই পৃথিবীর সমান আছে ওর ভিতরে। ওর তো একটা পৃথিবী আছে, তো ওইখানে উলট পালট যেমনি মন চায় তেমনি করন দেবো। আচ্ছা, তো ডেলিভারি করার সময় আগে কি আসবে? আগে আসবে আপনার পানির ঠুসি আসবে। আচ্ছা, তারপরে? পানির ঠুসি আসার পরে আপনার ওই তো বলছি যে পানির ঠুসি আসলেই বুঝতে হবে যে ও এখন বাচ্চা দিবে। আচ্ছা, আর পানির ঠুসিতে গেলে দিয়া ভিতরে হাত দিতে হবে। অথবা যখন আমি পানির ঠুসি আসলেও আমি বুঝতে পারলাম না, তখন তো আপনার গরু খুঁড়োয়া যাবে। খুঁড়োটা বলতে ও যখন শুয়ে করবে আপনি আপনি পাও চলে আসবে, তাও চলে আসবে, আপনি আপনি পাও চলে আসবে। তখন হয়তো ভিতরে হাত দিয়ে আবার মাথাটা আপনার লাইন বাই লাইন আপনার যে নেজটা আছে, আপনার মাথাটা আসবে সবসময় এই নেজের পর এরকম হয়। এই নেজ সোজা আসবে মাথা। আচ্ছা, এই সোজা আসবে মাথা, মাথার উপরে থাকবে, নিচে পাও থাকবে। তাহলে টান দিলেই লাইন গার্ড সোজা। আপনি টান দিবেন, আপনি টান দিলেই বাচ্চা বের আসবে। মানে রাস্তা যে ক্লিয়ার, কোনো জ্যাম ট্যাম নাই। আর ভিতরে যখন আপনার পাও কালার মধ্যে প্যাঁচ লেগে থাকবো, তখন ওইটা করতে টান দেওয়া যাবে না। ওইটা ভিতরে ওই যে বলছি দুনিয়া আর এক দুনিয়া, ভিতরে ধাক্কা দিয়ে আপনি ওইখান থেকে সোজা করে রাস্তা ক্লিয়ার করে নিয়ে এসে টান দিবেন, বের হবে। আচ্ছা, তো প্রথমে কি পাওটা ধরে টান দিতে হবে নাকি না গলা ধরে টান দিতে হবে? না, পাও
পাও ধরে? গলাটা ধরবেন কেন, গলা খালি হাত শো থাকবে, একজন আচ্ছা একজন শো থাকবে যে ও মাথাটা যেন কারোর সাথে না বাঁধে, আচ্ছা না বাঁধে। পা ধরে তো টান দিছে, পাও টান দিলেই তো গলা আসবে, এরকমই আর কি। আর পাও যখন টান দিবে তখন জানি গলাটা জানি মাথা জানি কোনো দিকে বেগে না যায়, আচ্ছা। এই কারণে হাত রাখতে হয় এরকম। এরকম করে হাতটা রাখতে হয়। হাত রাখলে আপনিই পড়ে আপনাদের। এরকম। আচ্ছা ভাইয়া, তো এই যে এটা কয় বিয়ান দিছে আপনাদের? এটি প্রথম, এটি কেবল প্রথম? দিবে। কেবল দেখেন দিবে? দাগ আছে, দাগ নাই, বাচ্চা যেদিন হবে সেই দিনই দাগ পড়ে যাবে। বাচ্চা যেদিন হবে সেদিনই দাগটা পড়ে যাবে। দেখেন একটা দাগ আছে, একটা দাগও নাই। একটা দাগও নাই। তো ভিউয়ার্স আপনারা দেখছেন, আপনাদেরকে এই প্রমাণটি আমরা আবার কিছুদিন পরে এসে দেখানোর চেষ্টা করব আসলে কি দাগটা পড়ে কিনা। এই গাভীটি যখন বাচ্চা দিবে তখনও আমরা এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও ভালো করে। তো ভিউয়ার্স আপনারা যারা এতক্ষণ আমার এই প্রতিবেদনটি দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদেরকে এতক্ষণ চমৎকার চমৎকার পরামর্শ দিতে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন ওনাদের বাচ্চাগুলো রাখার জন্য আলাদা জায়গা করা হয়েছে এবং তারপর তাদের গাভীগুলো রাখা হয়েছে। এখানে অনেকগুলো গাভী আছে, এক একটা গাভীর জন্য জায়গা দেওয়া হয়েছে 4 ফিট আর লম্বায় 8 থেকে 9 ফিট। তো খাদ্যের পাত্রটি দেখতেছেন আপনারা, এখানে 2 সাইড থেকে 2টি গরু সুন্দর মতো খাচ্ছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা। দেখুন, তো এই যে মাঝখানে আবার ডিভাইড করে দেয়াল দেওয়া হয়েছে, দেখছেন এখানে আরেকটি গাভী রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন সিমেন্টের খাম্বা দিয়ে তাদের এই খামারটি করা হয়েছে, সাইড দিয়ে মাঝখানে দেয়ালও করা হয়েছে, কিন্তু শুরুর দিকটা সিমেন্টের খাম্বা দিয়ে করা হয়েছে। এই যে নর্দমা লাইনটা দেখতেছেন, কীভাবে নর্দমা লাইনটা করেছে। বন্ধুরা সবসময় খামারে সবার আগে খামারের নর্দমার লাইনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, যাতে পানি দেওয়ার সাথে সাথে ময়লাগুলো গরুর ঘর থেকে বের হয়ে চলে যায়। দেখতেই পাচ্ছেন কীভাবে পানি দিচ্ছে আর চলে যাচ্ছে। সম্পূর্ণ খামারটি পরিষ্কার হয়ে গেল। খামারটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেখতেই পাচ্ছেন মাটি থেকে শুরুর দিকে হাইটটা আছে 8 ফিট। তো আপনাদেরকে খামারটির হাইটটি দেখাচ্ছি, আর এবং মাঝখানের দিকে 16 থেকে 18 ফিটের মতো হাইট আছে। দেখছেন বন্ধুরা, ফ্লোর থেকে একদম উপর পর্যন্তই 18 ফিটের মতো হাইট আছে। মাঝখানে ফ্যানও দেওয়া হয়েছে। দেখুন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যাতে গরুগুলো ঠান্ডা থাকে, সেই জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে এবং লাইটের ব্যবস্থা করা আছে। এই যে গাভীর জন্য এখানের পাত্রটি করা হয়েছে আলাদাভাবে, দেখতেই পাচ্ছেন এই জায়গায় 2 ফিটের মতো জায়গা দিয়ে হয়েছে একটি গাভীকে খাওয়ানোর জন্য, আর এই জায়গায় সারের জন্য একই সিস্টেমে খাবারের পাত্রটি করা হয়েছে। দেখতেছেন আপনাদেরকে আরও একটু আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন মাঝখানে যে জায়গাটা রাখা হয়েছে সেই জায়গাটাও প্রায় 4 ফিটের মতো রাখা হয়েছে, যাতে মানুষজন সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খামারটির এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য একটি চমৎকার বড় রাস্তা করা হয়েছে 4 ফিটের। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য।